আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি ডাক্তার রাশেদ, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ। আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। যে বিষয়টা আমাদের এখন টক অফ দ্য টেবিল বলি আমরা, সব জায়গায় আলোচনা হচ্ছে মিজেলস। বিশেষ করে বাচ্চার বাবা মা, আত্মীয় স্বজন, তারা যে জিনিসটা নিয়ে খুব উদ্বিগ্ন সেটা হচ্ছে মিজেলস বা হাম রোগ। হাম আমাদের এখন সব জায়গায় প্রধান একটা টপিকস হিসেবে আলোচিত হচ্ছে। হাম কি এটা সম্পর্কে আমি প্রথমেই বলে নিতে চাই। হাম হচ্ছে একটি ভাইরাসজনিত রোগ। এটা আরএনএ ভাইরাস বা মিজেলস ভাইরাস দিয়ে হয়ে থাকে। সাধারণত হাঁচি কাশি বা হাম রোগীর সংস্পর্শে আসলে এয়ারবোর্ন ড্রপলেটসের মাধ্যমে এটা রোগীর দেহে প্রবেশ করতে পারে। হাম রোগ যখন শরীরে প্রবেশ করে হামের জীবাণু, তখন কিছু সিমটম বা কিছু লক্ষণ দেখে আমরা এটা বুঝতে পারি। এর মধ্যে হচ্ছে বাচ্চার তীব্র জ্বর হয় এবং জ্বরের সাধারণত 3 থেকে 5 দিন বা বেশিরভাগ ক্ষেত্রে চতুর্থ দিন গায়ে র্যাশ বা দানা বা লালচে দানা হতে পারে। এছাড়া কাশি হতে পারে, চোখ দিয়ে পানি পড়া বা কোরাইজা হতে পারে এবং কনজাংটিভাইটিস বা চোখে প্রদাহ বা লাল হয়ে যেতে পারে। এছাড়াও একটি আছে কপ্লিক স্পট, যেটা মুখের ভেতরে সাদা মুক্তার দানার মতো সাদা, চারদিকে লাল এবং মাঝখানে সাদা ব্লুইশ স্পট, ব্লুইশ হোয়াইট স্পট এরকম একটা হতে পারে, যেটাকে আমরা বলি মেডিকেল ভাষায় কপ্লিক স্পট। এই 3C, কাফ, কোরাইজা, কনজাংটিভাইটিস এবং কপ্লিক স্পট। তার আগে জ্বর এবং সাথে র্যাশ হতে পারে। র্যাশগুলো একদম টিপিক্যালভাবে ছড়ায় শরীরে, যেটা দেখে আমরা সাধারণত হামটাকে শনাক্ত করতে পারি। তীব্র জ্বরের সাধারণত 4 নম্বর দিনে কানের পেছন থেকে র্যাশটা শুরু হয় এবং এই র্যাশটা ধীরে ধীরে মুখের বিভিন্ন জায়গায়, এরপরে বুকে এবং ধীরে ধীরে শরীরে, পেটে এবং হাতে পায়েও হতে পারে, শরীরের সমস্ত জায়গাতেই হতে পারে। হামরোগ হলে এর কিছু জটিলতা দেখা দিতে পারে। সাধারণত খুব সামান্য জটিলতা থেকে শুরু করে তীব্র জটিলতাও হতে পারে। যেমন হাম হলে নিউমোনিয়া একটি জটিলতা হতে পারে এবং এই নিউমোনিয়াটা খুব তীব্র আকারে হয়ে থাকে, প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, বাচ্চা শ্বাসকষ্ট নিয়ে এমনকি হাসপাতালে ভর্তি হয়। এবং এছাড়া অন্যান্য জটিলতার মধ্যে চোখে লাল হওয়া, চোখে অন্ধত্ব পর্যন্ত হয়ে যায়। আরেকটি খারাপ জটিলতা যেটা ব্রেনের প্রদাহ বা এনকেফালাইটিস বলি আমরা, এটা হতে পারে। এছাড়াও ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য চোখের অন্যান্য সমস্যা হতে পারে, অন্ধত্ব পর্যন্ত হতে পারে। মায়েদের, কিছু গর্ভবতী মায়েদের হাম হলে সেখানে বাচ্চা অ্যাবর্শন থেকে শুরু করে আরও অন্যান্য কিছু হতে পারে। আরও একটি জটিলতা, বাচ্চাদের কমন জটিলতার মধ্যে একটি হচ্ছে ডায়রিয়া হতে পারে এবং সাধারণত ভমিটিং, ডায়রিয়া হয়ে বাচ্চা ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে। হামরোগ হলে আমাদের করণীয় কী? হামরোগ হলে অবশ্যই আমরা যখনই হামরোগ আমরা সন্দেহ করব এই লক্ষণগুলো দেখে, তখন আমরা সাথে সাথে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেব। নিকটস্থ হাসপাতালে আমরা চলে যাব এবং আমরা কিছু নিয়ম মানব। যেমন সর্বপ্রথম বাচ্চাটাকে অন্য বাচ্চার থেকে আলাদা করে ফেলব, যাতে এই রোগটা, যে মারাত্মক ছোঁয়াচে রোগ, এক বাচ্চা থেকে যেন অন্য বাচ্চা যেতে না পারে, সেজন্য আমরা বাচ্চাটাকে আলাদা করে ফেলব। এবং লক্ষণ অনুযায়ী কিছু প্রাথমিক চিকিৎসা, যেমন জ্বরের চিকিৎসার জন্য প্যারাসিটামল, হ্যাঁ, আমরা যদি সর্দি কাশির জন্য কাশির সিরাপ এবং কোনো সেকেন্ডারি ইনফেকশন বা চিন্তা করলে আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এমনকি অ্যান্টিবায়োটিক পর্যন্ত নিতে পারি, যদিও ভাইরাসে অ্যান্টিবায়োটিক নর্মালি আমরা দিয়ে থাকি না। আর যদি কোনো ধরনের মারাত্মক জটিলতার কোনো লক্ষণ আমরা অনুভব করি বা বুঝতে পারি, সাথে সাথে আমরা বাচ্চাকে হাসপাতালে ভর্তি করব। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করব। হামরোগের একটা কমপ্লিকেশন যেটা আমরা বলেছি, ভিটামিন এ ডেফিসিয়েন্সি হতে পারে। এটা ইমিউনো ডেফিসিয়েন্সি করে ফেলে, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাকে মারাত্মকভাবে কমিয়ে দেয়, যার ফলে বাচ্চার ভিটামিন এ লেভেলটাও অনেক কমে যায়। এজন্য হামরোগীকে আমরা ভিটামিন এ ক্যাপসুল দিয়ে থাকি। সাধারণত 6 মাসের নিচের বাচ্চাদেরকে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট এবং 1 বছরের উপরে বাচ্চাকে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ ক্যাপসুল দিয়ে থাকে, যেগুলো বাজারে আমরা বিভিন্ন নামে পেয়ে থাকি, যেমন রেটিনল 4। সাধারণত এই ক্যাপসুলগুলো আমরা প্রথম দিন দিয়ে থাকি এবং দ্বিতীয় দিনে আরও দ্বিতীয় একটি ডোজ দিয়ে থাকি। যে কোনো ভাইরাস জ্বরের মতো, অন্যান্য ভাইরাস জ্বরের মতো এই জ্বরেও প্রচুর ডিহাইড্রেশন হয় বাচ্চার।
জন্য আমরা প্রচুর পরিমাণে পানি পান করতে দিব, ডাবের পানি, ওরসালাইন, যে কোনো ফ্রুট জুস, যে কোনো ধরনের লিকুইড খাবার বাচ্চাকে আমরা দিব। আর হচ্ছে এই রোগের প্রতিকারটা খুব জরুরি। আমরা বাচ্চাকে আইসোলেশনের কথা বলি, মানে অন্যান্য বাচ্চার থেকে প্রথমে আমরা বাচ্চাটাকে আলাদা করে ফেলবো। স্কুল গোয়িং বাচ্চাদেরকে স্কুলে যেতে দিব না। বিশেষ করে জ্বর শুরু হওয়ার 4 দিন আগে থেকে শুরু করে জ্বর শুরু হওয়ার 4 দিন পর পর্যন্ত বাচ্চা প্রচুর ইনফেকশাস থাকে, অন্য বাচ্চাকে ছড়াতে পারে। একটি বাচ্চা 18টি বাচ্চা পর্যন্ত ছড়াতে পারে। এই জন্য আমরা এই কয়েকদিন স্কুলে যেতে দিব না বাচ্চাকে, অন্যান্য বাচ্চার থেকে সম্পূর্ণ আলাদা করে রাখবো। আর হচ্ছে এটার প্রধান প্রতিরোধক হচ্ছে টিকা। আমরা যেটা সরকার সাধারণত হামের জন্য হাম রুবেলা নামে 2টি টিকা দিয়ে থাকে, সাধারণত 9 মাস শেষে এবং 15 মাস শেষে। এই জন্য বাচ্চাকে এই 2টো টিকা দেওয়াই সাধারণত যথেষ্ট। কিন্তু বর্তমানে যেহেতু হামের একটি আউটব্রেক হয়েছে, সরকার আলাদা একটি হামের টিকা বা বুস্টার ডোজ হিসাবে একটি ক্যাম্পেইনে আলাদা একটি টিকা দিতে চাচ্ছে। যে টিকা অলরেডি 5 এপ্রিল থেকে কিছু কিছু নির্দিষ্ট জায়গাতে দেওয়া শুরু হয়েছে এবং আগামীকাল অর্থাৎ 20 এপ্রিল থেকে সারা দেশের বেশিরভাগ জায়গাতেই হামের দেশব্যাপী একটি ক্যাম্পেইন চালু হচ্ছে, যেখানে 3য় ডোজটি আমরা হামের দিয়ে থাকব। আমাদের মায়েদের একটা কমন প্রশ্ন থাকে, হামের টিকা আমরা কখন দেবো? আমার বাচ্চাকে আগে টিকা দেওয়া থাকলে, 1 ডোজ দেওয়া থাকলে কি করব, 2 ডোজ দেওয়া থাকলে কি করব, আরও একটি দিব কিনা? আমি জিনিসটাকে সহজ করে বলে দিচ্ছি। যে বাচ্চা 6 মাস থেকে 5 বছর বয়সের প্রত্যেকটা বাচ্চা এখন একটি টিকা পাবে সাধারণত। যদি বাচ্চা 6 মাস বয়স প্রাপ্ত হয়ে থাকে, 6 মাস কমপ্লিট হয়ে যায়, সেই বাচ্চা এখন একটি টিকা দিবে। সাধারণত নর্মালি আমরা হামের টিকা 9 মাস পরে দিই, কিন্তু এই ক্যাম্পেইনে আমরা 6 মাসের পরেই প্রথম টিকাটি দিয়ে দিব। 6 মাস থেকে 5 বছরের বাচ্চা। কিন্তু কোনো বাচ্চা যদি 9 মাস বয়স হয়, সে যদি মাত্র একটি টিকা পেয়ে থাকে, তাহলে অবশ্যই 28 দিন বা 1 মাসের মধ্যে আমরা কোনো টিকা দিব না। 1 মাস যদি গ্যাপ হয়ে যায়, তাহলে আমরা এই ক্যাম্পেইনে একটি টিকা দিয়ে দিব। বাচ্চা যদি 2য় ডোজ অর্থাৎ 15 মাস শেষে যেই 2য় ডোজটি দিব, সেই ডোজটিও পেয়ে থাকে, তাও আমি 1 মাসের ব্যবধানে আরও একটি টিকা দিয়ে দেবো। অর্থাৎ বাচ্চার বয়স যদি 16 মাস শেষ হয়ে যায়, তাহলে একটি টিকা দিয়ে দেবো। কোনো বাচ্চা যদি 14 মাস শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রেও আমি একটি 14 মাস কমপ্লিট হওয়ার ঠিক আগ মুহূর্তে হলে, অর্থাৎ এক মাস মোটামুটি বাকি আছে 14 মাস হতে, ওই অবস্থায় থাকলেও আরও একটি টিকা দিয়ে দেবো। অর্থাৎ যে কোনো অবস্থাতে আমরা একটি টিকা অতিরিক্ত এখন দিয়ে দিব, এবং এর সাথে আমরা বাকি সরকারি যে 2টো টিকা অ্যাডজাস্ট করব, আগে এবং পেছনে। শর্ত হলো 2টি টিকার মাঝখানে 28 দিন বা 1 মাস গ্যাপ থাকতে হবে। অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন, হামের টিকা দিলে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো সমস্যা হতে পারে কি না? এখন হাম রুবেলা টিকার সাধারণত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সো আমরা এটা নিয়ে খুব বেশি ঘাবড়ানোর কিছু নাই। আশা করছি এটাতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, কোনো সমস্যা হবে না। তাই আমরা আমাদের বাচ্চাদেরকে অবশ্যই এই ক্যাম্পেইনে একটি টিকা দিয়ে দিব। আর পরবর্তীতে হাম নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমি সেই কোশ্চেনের উত্তর দেবো আমার কমেন্ট বক্সে। আর পরবর্তীতে কোনো ভিডিওতে এ নিয়ে আরও কোনো আলোচনা থাকলে আমরা করব। সবাই ভালো থাকবেন, বাচ্চাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।